তাদের তাদের 600 বছর আগে যদি আপনি পরিকল্পনা করেন, চিন্তা করেন যে 600 বছর আগে মানুষ কি একটা ছিল, মানুষের কি বিলাসবহুলতা ছিল, তা আপনি কিন্তু চিন্তা করে দেখতে পারবেন যে 600 বছর আগে এইরকম একটা বিলাসবহুল বাড়ি তৈরি করছিল, জমিদার বাড়ি তৈরি করছিল। এখানে ইসাখা বসবাস করতেন এইগুলো ধারণা করা হয়। কতটা সুন্দর! আর এই পাশেও মানে যে সকালে মধ্যে হাঁটা যায় এরকম একটা সিস্টেম রাখছে। আর মাঝখানে নদী, আর ওই পাশেও কিন্তু নদী না, মাঝখানে খাল খনন করে রাখা হয়েছে। ওই পাশেও কিন্তু খাল খনন করে রাখা হয়েছে। বাড়িটা দেখতে অপরূপ, অসাধারণ লাগে। আর একটা বিষয় কি ভাবা যায় যে আজ থেকে 600 বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল। আজ থেকে 600 বছর আগে, 600 বছর আগে সুলতানি আমলে নির্মাণ করছিল এটি। আহ, বাড়িটি নির্মাণ করেছিল, আমার পিছনে যে বাড়িটি আছে এই বাড়িটি নির্মাণ করেছিলেন একজন ধনী ব্যবসায়ী, যার নাম ছিল ঐশ্বর্যকান্তি সাহা, বা বড় সর্দার নামে তখন পরিচিত ছিল। 600 বছর আগে সুলতানি আমলে। তখন তারপরে এই বাড়িটি তারপরে অন্য কেউ নিয়ে যায়, তারপরে কিন্তু ইসাখা এই বাড়িতে বসবাস করেন। এবং এরপরে 80-এর দশকে এই বাড়িটি সংস্কার করে আবার পুনরায় তার জীবন দেওয়া হয়, আবার সেই সৌন্দর্য ফিরে আনে। এটা কিন্তু সংস্কার করা হয়েছে। আর ডিজাইন আকৃতি, যেই কারুকলাগুলো রয়েছে সেই কারুকলা কিন্তু এখনো দেখা যায়। আর সামনের দিকে কিন্তু চকচকে করে, এটা কাচের কারুকলা দিয়ে তৈরি করা ছিল, এর জন্য সামনের দিকে এখনো চকচকা করছে, চকচকা করে। কতটা এদের বিলাসবহুল কিছু স্থাপত্য দেখলেই বোঝা যায় যে কতটা বিলাসবহুল তারা জীবনযাপন করতেন। আর একটা জিনিস ভাবা যায় যে আমি যে এইখান দিয়ে হাঁটতেছি, এইখান দিয়ে কিন্তু ইশাখা হাঁটতেন এভাবে। ইশাখা হাঁটতেন। আর তার আহ, যে বাড়ির যে বাইরে যেই বিলাসবহুল জীবনযাপন করা, এখানে হাঁটতেন, পরিবেশে প্রাকৃতিক পরিবেশ গ্রহণ করতেন, এরকম। আর 600 বছর আগে তো এই পুরো অঞ্চলগুলো তো একটা ইয়ার মতো ছিল, পুরো অঞ্চলগুলো তো ফাঁকা ছিল। তখন তো আর এত তা ছিল না। তখন এই বাড়িটা দেখতে না জানি কতটা সুন্দর লাগছে। আমি আপনাদের কি করে দেখাই যে পুকুর গাছ, পুকুর রাখা আছে, কিন্তু পুকুর রাখা আছে, বাড়ি পুকুর এগুলো দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটা সেই বড় বড় সর্দার বাড়ি।